সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না। চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক, যৌথভাবে 10 সিদ্ধান্ত। ট্রাম্প পেট্রো সমঝোতা, কলম্বিয়ার উপর শুল্ক আরোপ প্রত্যাহার। গ্রিনল্যান্ড আমেরিকার অংশ হয়ে যাবে, ট্রাম্প। শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠালো যুক্তরাষ্ট্র। বিজেপি ক্ষমতায় এলে দিল্লিকে বাংলাদেশি রোহিঙ্গা মুক্ত করা হবে, অমিত শাহ। এবং দুর্বার রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আঞ্জুমান জান্নাত মিথিলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে সরকারি 7 কলেজের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করবে। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খানের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজের বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতোমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। এতে আরও বলা হয়, সোমবার দুপুর 12:30টায় অধিভুক্ত সরকারি 7 কলেজের অধ্যক্ষগণের সঙ্গে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্তগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণ, অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়া। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দুপুর 12:15টার দিকে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকের সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব। পরে সেখানে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্ত নিয়ে যৌথভাবে ব্রিফিং করেন মির্জা ফখরুল ও মুফতি রেজাউল করিম। বৈঠকে যৌথভাবে নেওয়া সিদ্ধান্তগুলো হলো: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সব ধরনের মানবাধিকার রক্ষার জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা, আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা। ইসলামী শরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলামী বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখনও বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর মধ্যে সমঝোতা হয়েছে। হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী সহ উড়োজাহাজ অবতরণে বাধা দেবে না কলম্বিয়া। বিপরীতে যুক্তরাষ্ট্র কলম্বিয়ার উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝাই দুটি সামরিক উড়োজাহাজ কলম্বিয়ার অবতরণে বাধা দেন পেট্রো। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প কলম্বিয়ার পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। পাশাপাশি তিনি কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন বলেও হুঁশিয়ারি দেন। ট্রাম্পের এমন ঘোষণার পর গুস্তাভো পেট্রো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কলম্বিয়াও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে। পাল্টাপাল্টি এমন অবস্থানের একদিন পর দুই রাষ্ট্রনেতার সমঝোতার ঘোষণা এলো হোয়াইট হাউসের পক্ষ থেকেই। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, কলম্বিয়া সব অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে, কাজেই ওয়াশিংটন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না। আমেরিকা গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে পারবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প আরও দাবি করেন, গ্রিনল্যান্ডের বাসিন্দারা আমেরিকার সঙ্গে থাকতে চায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশের পর। বিশ্লেষকরা বলছেন, ডেনমার্কের কাছে থাকা স্বায়ত্তশাসিত এই দ্বীপ কিনতে পারলে এটি হবে আমেরিকার জন্য ডিল অব দ্য সেঞ্চুরি। এটি নিয়ে শনিবার মার্কিন এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা এটি পেতে যাচ্ছি। সেখানকার 57,000 বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চায়। এমন এক সময়ে ট্রাম্প এই কথা বললেন যখন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গত সপ্তাহে তার সঙ্গে ফোনালাপ করে ক্ষোভ প্রকাশ করেন। ওই সময় তিনি ট্রাম্পকে গ্রিনল্যান্ডের বিক্রির জন্য নয়, গত 22 ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথের সোশ্যালে গ্রিনল্যান্ড কেনার আগ্রহের কথা জানান ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে রিপাবলিকান এই নেতার এমন মন্তব্য এবারই প্রথম নয়। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিলে ডেনিশ নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখান। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। শরণার্থীবাহী একটি উড়োজাহাজ গত শনিবার ব্রাজিলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেই উড়োজাহাজের সকল শরণার্থীর হাতে হাতকড়া পরানো ছিল বলে অভিযোগ উঠেছে। বার্তা সংস্থার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এএফপি জানিয়েছে, উড়োজাহাজটিতে 88 জন শরণার্থী, 16 জন মার্কিন নিরাপত্তা কর্মী এবং 8 জন বিমান কর্মী ছিলেন। উড়োজাহাজটি বেলো হরাইজন্তে অবতরণ করার কথা ছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে সেটি মিনাস গেরাইসে অবতরণ করে। সেখানে ব্রাজিলের প্রশাসন দেখতে পায় শরণার্থীদের হাতে হাতকড়া পরানো। এই ঘটনায় সর্বপ্রথম সরব হন ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ান্ডস্কি। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাটি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে অবহিত করেন। এরপর প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওই বিমান থেকে সমস্ত শরণার্থীদের নামিয়ে দিয়ে দেশের বিমান বাহিনীর বিমানে সম্মানজনকভাবে শরণার্থীদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়। গত 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই অবৈধ অভিবাসী ও শরণার্থীদের ওপর খড়গগ্রস্ত হন ডোনাল্ড ট্রাম্প। যাদের কাছে বৈধ কাগজপত্র নেই তাদের আটক করে দেশে পাঠাতে শুরু করে ট্রাম্পের প্রশাসন। মার্কিন প্রশাসন দাবি করেছে তারা 2017 সালের আইন মেনে এই ডিপোর্টেশনের কাজ করছে। এর সঙ্গে ট্রাম্প ক্ষমতায় আসার কোনো সম্পর্ক নেই। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209
White Plains Road, Bronx, New York 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রনক্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ।
গাজা ভূখণ্ড খালি করে এর বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মিশর ও জর্ডান এই দুই দেশই ট্রাম্পের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও ট্রাম্পের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়া সাময়িক নাকি স্থায়ী সমাধান তা ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে ট্রাম্প বলেন দুটোই হতে পারে। তবে ট্রাম্পের ভাবনা খারিজ করে দিয়েছে মিশর ও জর্ডান। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সাংবাদিকদের বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের যে কোনো স্থানচ্যুতির বিরুদ্ধে তার দেশের দৃঢ় ও অটল অবস্থানে রয়েছে। অন্যদিকে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে স্থানচ্যুতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে মিশর, সেটা স্বল্পমেয়াদে হোক কিংবা দীর্ঘমেয়াদে। ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম রয়টার্সকে বলেন, ফিলিস্তিনিরা এমন কোনো প্রস্তাব কিংবা সমাধান মেনে নেবে না। এমনকি যদি পুনর্গঠনের মতো কোনো ভালো উদ্দেশ্যের কথাও বলা হয়, যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে, তবুও গ্রহণযোগ্যতা পাবে না। ভারতীয় জনতা পার্টির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দিল্লির বিধানসভায় তার দল সরকার গঠন করতে পারলে কেন্দ্র শাসিত অঞ্চলটিতে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করা হবে। গতকাল রোববার নারেলার এক নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বক্তব্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টিকে অবৈধ আয় পার্টি বলেও আখ্যা দেন। বাংলাদেশি ও রোহিঙ্গা প্রসঙ্গে অমিত শাহ বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের ১ নম্বর রাজধানী করবে। আগামী মাসে নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এএফপির সমালোচনা করে বিজেপির এই নেতা বলেন, পুরো দিল্লি আজ নোংরা পানি দিয়ে লড়াই করছে, স্কুলগুলো শেষ হয়ে গিয়েছে, হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। অমিত শাহ বলেন, সুপ্রিম কোর্ট এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে আর সেটিকে তিনি ক্লিনচিট বলেই দাবি করছেন, কিন্তু কেজরিওয়াল জামিন পাওয়া মানে ক্লিনচিট নয়। আপনাকে পুরো বিচার প্রক্রিয়া মোকাবিলা করতে হবে, আপনি জেল খাটার জন্য দীর্ঘ প্রস্তুতি নিন। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধি আসাদ তালুকদার জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে আজ সকাল 11টার দিকে বরগুনার প্রেস ক্লাব চত্বরে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বরগুনা সনাকের সভাপতি সাংবাদিক মনির হোসেন কামালের সভাপতিত্বে নবায়নযোগ্য জ্বালানির প্রেক্ষাপট ও টিআইবির দেওয়া 12 দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সনাক সদস্য সুখরঞ্জন শীল। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সনাকের কোঅর্ডিনেটর মোহাম্মদ নাজমুল ইসলাম খান সহ সনাক ও ইয়েস সদস্যবৃন্দ। বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের মাসব্যাপী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী বিভাগের 8টি জেলার কার্যক্রম শুরু হয়েছে। কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান, শুক্রবার কাতারের রাজধানী দোহার আমানুল্লাহ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থার যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুমানা শারমিন রূপা। রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম সোহাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সংগ্রহ উপপরিষদের সমন্বয়কারী নোমান ইউসুফ, প্রচার সম্পাদক মাহফুজ হাবিব শিশির, মহিলা বিষয়ক সম্পাদিকা আঞ্জুমান আরা রুমা, কার্যনির্বাহী সদস্য বাবুল হোসেন বেলায়েত, মিজানুর রহমান, সুমি আক্তার, নতুন সদস্য নওগাঁর সালেহ উদ্দিন কাদের, রাজশাহীর বকুল, বগুড়ার রহিম ও নওগাঁর বেবি নাজনীন প্রমুখ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নতুন সদস্য সংগ্রহ পুরাতন সদস্যদের পদ নবায়নের মাধ্যমে সংস্থার জনবল বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাড়বে কাতারস্থ রাজশাহীর বিভাগের প্রবাসীদের ভ্রাতৃত্বের বন্ধন ও উপকৃত হবে বহু অসহায় প্রবাসী বাংলাদেশি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা।
প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। চলচ্চিত্র নায়িকা পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন। আজ সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। সকালে আদালতে আসেন পরিমণি। তার পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জামিনের আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং চার্জ গঠনের আদেশ দেওয়া হয়। 2022 সালের 6 জুলাই নাসির উদ্দিন পরিমণির বিরুদ্ধে মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন প্রতিবেদন দাখিল করেন, যেখানে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা বিভিন্ন দামি ক্লাবে অ্যালকোহল পান করেন এবং মূল্য পরিশোধ করেন না। পরিমণি পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করার ভয় দেখান। নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকির অভিযোগও রয়েছে। এদিকে 2021 সালের 5 আগস্ট বনানীর বাসা থেকে র্যাবের অভিযানে গ্রেপ্তার হন পরিমণি। পরবর্তীতে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে 27 দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান। বলিউডের দুই তারকা দীপিকা পাড়ুকোন ও কৃষ্ণ অভিষেক ভিন্ন ভিন্ন কারণে সম্প্রতি আলোচনায় এসেছেন। দীপিকা মা হওয়ার পরও ফ্যাশন শোতে তার দুর্দান্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে। অন্যদিকে কৃষ্ণার ব্যতিক্রমী শখ, নিজের পোশাক ও জুতার জন্য আলাদা ফ্ল্যাট কেনার গল্প বেশ চমকপ্রদ। বিশিষ্ট ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফ্যাশন শো এর 25 বছর পূর্তিতে দীপিকার উপস্থিতি নজর কেড়েছে সবার। ফ্রেঞ্চ কোট, টলার রেড প্যান্ট, কালো লেদারের গ্লাভস ও মানানসই গয়নায় দীপিকা যেন এক নতুন রূপে হাজির হয়েছিলেন। মা হওয়ার পর ওজন কিছুটা বাড়লেও তার মোহনীয়তা অটুট। অনেকেই তার স্টাইলের তুলনা করেছেন বলিউড কিংবদন্তি রেখার সঙ্গে। অন্যদিকে অভিনেতা ও কমেডিয়ান কৃষ্ণ অভিষেক তার ব্যতিক্রমী ফ্যাশন প্রেমের কারণে আলোচনায় এসেছেন। নিজের বিশাল জামা কাপড় ও জুতার সংগ্রহ রাখার জন্য 3 রুমের একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। এক সাক্ষাৎকারে কৃষ্ণা জানান, তিনি প্রতি 6 মাস অন্তর নিজের পোশাক পরিবর্তন করেন। ছোটবেলায় মামা গোবিন্দর পোশাক পরেই বড় হওয়া কৃষ্ণা এখন নিজেই বিলাসবহুল ব্র্যান্ডের জামা কাপড়ের মালিক। বলিউডের এই দুই তারকার স্টাইল ও ফ্যাশন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বিপিএলে দুর্নামের খাতা আরও ভারী হয়েছে গতকাল। পারিশ্রমিক পরিশোধ না করায় গতকাল ম্যাচ বয়কট করেছে দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। ফলে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি বিদেশি ছাড়াই ম্যাচ খেলেছে। বিশেষ বিবেচনায় বিদেশি ছাড়াই রাজশাহীকে মাঠে নামতে দিলেও এবার নড়ে চড়ে বসেছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির ন্যাক্কারজনক কর্মকাণ্ডে রীতিমতো বিব্রত দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে টালবাহানার কারণে ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখারুল আহমেদ মিঠু। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের যে কোনোভাবে এখন আইনি ব্যবস্থা নিতে হবে, টাকা দিতেই হবে, নতুবা আমাদের বিপিএল এর সম্মান নষ্ট হবে। চুক্তিভিত্তিক দায়বদ্ধতার জায়গায় চেক ডিজর্নার এবং অন্য যেসব নিয়ম লঙ্ঘন করা হয়েছে সেসব ব্যাপার খুঁজে বের করা হবে দ্রুতই এবং কাজের মাত্রা অনুযায়ী সকল ব্যাপারে মামলা দায়ের করা হবে। বোর্ড তাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছে, কিন্তু তারা সকল লিমিট ছাড়িয়ে গেছে। তাদেরকে একটি চুক্তি দেওয়া হয়েছিল, তারা চুক্তির নীতি ভঙ্গ করেছে। এখন পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা নেইনি, কিন্তু এরপর আমরা সব ব্যাপারে আইনি ব্যবস্থা নিব। এর আগেও গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন এই বিসিবি কর্তা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না। চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক, যৌথভাবে 10 সিদ্ধান্ত।
ট্রাম্প পেট্রো সমঝোতা, কলম্বিয়ার উপর শুল্ক আরোপ প্রত্যাহার। গ্রিনল্যান্ড আমেরিকার অংশ হয়ে যাবে ট্রাম্প। শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠালো যুক্তরাষ্ট্র। বিজেপি ক্ষমতায় এলে দিল্লিকে বাংলাদেশি রোহিঙ্গা মুক্ত করা হবে অমিত শাহ। এবং দুর্বার রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএস ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সকল ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্ক বিশ্বব্যাপী, জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।